হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালো আছি। কদিন কোনো ভিডিও দিতে পারছিলাম না, তোমাদের বলেইছিলাম যে একটু প্রবলেম হয়েছে। দেখো আমরা জায়গা চেঞ্জ হয়ে গেছে। কোথায় এসেছি বলো তো? এটা হচ্ছে কলকাতা। তো কেন এসেছি তোমাদের বলেছিলাম যে নেক্সট ভিডিওতে জানাবো। তো হচ্ছে আমার মায়ের খুব শরীর খারাপ হয়েছিল, হসপিটালাইজড। তো ওই জন্য মানে সঙ্গে সঙ্গে টিকিট কেটে চলে এসেছি। মানে ঠাকুরের একটা অশেষ কৃপা যে যেদিন টিকিট কেটেছি বুধবারে সেদিনই টিকিটটা কনফার্ম হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গেই চলে এসেছি। সকালবেলা টিকিট কেটেছি 11টার দিকে, আর বিকেলবেলা 5টার সময় কনফার্ম হয়েছে টিকিটটা। মানে যে ট্রেনটায় আসি সেই ট্রেনটা, কেন সপ্তাহে একদিন করে থাকে ওই ট্রেনটা, কলকাতা আহমেদাবাদ। তো হচ্ছে তো 5টার সময় কনফার্ম হয়ে গেছিলো, সঙ্গে সঙ্গে বেরিয়ে এসেছিলাম। এসে ধরো আমরা দেখো কলকাতা চলে এসেছি। আমার মায়ের খুব সিরিয়াস কন্ডিশান ছিল। তারপরে আমরা গ্রামে বাড়ি, গ্রাম থেকে তোমরা জানোই তো, গ্রাম থেকে একটা ছোট্ট হসপিটালে মানে গভর্নমেন্ট হসপিটালে দেওয়া হয়েছিল, সেখানে একদমই চিকিৎসা করিনি। তো তারপরে প্রাইভেট ডক্টর দেখানো হয়েছিল, কিন্তু সেখান থেকেও সেইভাবে রেসপন্স ভালো পাইনি। তো পরপর ডিটোরেট করছিল। তো সঙ্গে সঙ্গে আমার বোন বাবা ছিল, সঙ্গে সঙ্গে কলকাতায় নিয়ে এসেছিলো। আমার এখানে দাদা মানে সবাই আছে, ফ্যামিলির লোক, দাদা মামারা সবাই আছে। তো দাদার এখানে নিয়ে এসেছিলো। প্রথমে অ্যাপোলোতে নিয়ে গেছিলো। তো অ্যাপোলোতে অনেক চার্জ, কারণ আমাদের সত্যি কথা বলতে মধ্যবিত্ত পরিবারে অ্যাপোলোতে ভর্তি হওয়ার কারণ আমাদের মেডিকেল, আমার বাবা মায়ের মেডিকেল মানে কোনো কার্ড নেই। তো তার জন্যে দিন গেলে 70-80 হাজার টাকা করে দেওয়া সম্ভব নয়। তোমরা জানোই, যাদের এরকম যারা অবস্থাপন্ন মানুষ, তবুও একটা সমস্যা হয়, অতটা সম্ভব হয় না। তো ওখান দিয়ে বার করে নিয়ে এসে আর একটা নার্সিংহোমে দেখার পরে তারপরে আর একটা নার্সিংহোমে দেওয়া হলো। তো এখন আমার মা অনেকটাই ভালো আছে। 3 দিন রেখেছে, মানে আজকে হয়তো জেনারেল বেডে দিয়ে দেবে। তো আগের থেকে অনেকটাই ভালো আছে, যেটুকুনি আছে বাড়ি থেকে সুস্থ করতে হবে। তো আমার মায়ের মানে স্ট্রোক হয়েছিল, তো তার জন্যে মানে হালকার ওপর দিয়ে গেছে। তো ওই জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছে, অনেকটাই সুস্থ হয়ে গেছে, এখনও সুস্থ করতে হবে। তো দেখতেই পাচ্ছ কলকাতায় চলে এসেছি। এটা আমার দাদার বাড়ি। ছাদে দাঁড়িয়ে আছি, রোদ, এখানে প্রচুর ঠান্ডা, মানে আহমেদাবাদের থেকে এখানে প্রচুর ঠান্ডা। তো ভিডিওটা দেখবে তোমরা, প্লিজ দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে কেমন লাগলো। এবার কলকাতায় যতদিন আছি তোমাদের কলকাতার পরিবেশটা তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো ছাদে দাঁড়িয়ে আছি। তো ছাদে দাঁড়িয়ে তোমাদের পরিবেশটা তোমাদের দেখাচ্ছি। কলকাতা বুঝতেই পারছো, হচ্ছে কলকাতায় গাছপালা কম, বাড়ি ঘর এইসব ফ্ল্যাট বেশি। তো এই ফ্ল্যাটটা নতুন হয়েছে, বেশ সুন্দর লাগছে দেখতে। তো এখান দিয়ে কিছুদিন আগে, মানে এখান থেকে 2-3 বছর আগে এসেছিলাম, তখন ফ্ল্যাটটা সবে তৈরি হচ্ছিল, এখন কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, চলো ঘরের দিকে যাই, ঘরের দিকে দেখি সবাই কি করছে। সবাই ঘুম থেকে উঠে গেছে। এই যে আমার দাদার ছেলে দুষ্টুমি করছে আমার সঙ্গে, দুষ্টুমি করছে, যে ঝাড় দিচ্ছে ঘর। আমি বলছি যে নোংরা ঘাটিস না। তো দেখো আমাকে করছে। আর ওইদিকে ওর মা দাঁড়িয়ে আছে, ওর মা গোছগাছ করছে। তো চলো, এই যে ওর মা একটু হাই করে দিচ্ছে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। একটু ভয়েস ওভার দিতে অসুবিধা হচ্ছে, কারণ আমার এতটা সর্দি হয়েছে, মানে কি বলবো, যখনই আহমেদাবাদ থেকে তখন সর্দিটা ঠিক কমে যায়, আর যেই আবার ওয়েস্ট বেঙ্গলে মানে কলকাতায় আসি তখন সর্দিটা খুবই হয়, কারণ সিজনটা অনেকটা মানে পুরোটাই আলাদা, তো ওই জন্য একটু সমস্যা হয়। তো যাই হোক, ও ওইদিকে ঘরে দুষ্টুমি করতে থাক। আমরা এদিকে চা বানাতে চলে এসেছে বৌদি। তো সবার চা খাওয়াও হয়ে গেছে। তো এই যে আমরা চা খাবো। তো বৌদি বললো যে গ্রিন টি খাবে, আমার কাছে গ্রিন টি ছিল। তো গ্রিন টি বানাচ্ছে বলতে জলের মধ্যে টি ব্যাগটা দিয়ে দেবে। আর এই যে দেখতে পাচ্ছ ওর বাবা ব্রাশ করিয়ে দিচ্ছে আর আমার সঙ্গে দুষ্টুমি করছে। তো এই যে দেখো গ্রিন টিটা খাবো ছাদে দাঁড়িয়ে। ছাদে বেশ রোদ আছে, বুঝতেই পারছো, ঠান্ডা, প্রচুর ঠান্ডা। আহমেদাবাদের থেকে এখানে প্রচুর ঠান্ডা। তো যাই হোক, চলো হচ্ছে চাটা নিয়ে হচ্ছে ছাদের দিকে যাই। ছাদে হচ্ছে রোদটা আছে। তো চলো, এই যে টি ব্যাগটা দিয়ে দিলাম, সবাই মিলে যাব ছাদে। সবাই মিলে যাব না, আমিই যাব, বৌদি ঘরের মধ্যে চলে যাবে। আমি একটু ছাদে গিয়ে দাঁড়িয়ে রোদ পোয়াবো আর হচ্ছে চাটা খাবো। এই যে ছাদে চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো এই যে দেখো, আর চাটা খেয়ে মাছ আসছে। তো মাছটা এবার মানে ঠিকঠাক করব, আমিই করছি। তো
এই যে দেখো লাল আমোদি মাছ, অনেকটাই মাছ। আর এইদিকে শাটিং ভোলা কি জানি না, মানে এটা দিয়ে, এই মাছটা দিয়ে ফ্রাই হয়, ফিশ ফ্রাই বানানো যায়। তো সেই ফোলা মাছের কাটা মাথা আছে, সেটাই রান্না হবে। তো এই যে আমোদি মাছটা পরে কাটা হবে, আর এটা আগে কেটে নিই। তো এই যে মাছের কাটা, এটা কত করে নিয়েছে আমি জানি না, ভুলে গেছি, বলেছিল দাদা, জিজ্ঞাসা করেছিলাম কিন্তু আমি ভুলে গেছি। তো যাই হোক, চলো এটা কেটে কুটে নিয়ে পরিষ্কার করে ধোয়া হবে। তো পিসি রান্না করবে, তো আমরা একটু হেল্প করে দিচ্ছি। তো চলো মাছটা কেটে নিই, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। মাছগুলো তো সব কাটা হয়ে গেছে। তো তার কিছুক্ষণ পরেই দাদা আবার মুরগির, মানে পোলট্রি মুরগির হচ্ছে মেটে, গিলে, স্টমাক এগুলো নিয়ে এসছে। তো এগুলো আমাদের ওখানে তো অত পাওয়া যায় না। তো যাই হোক, বেশ সুন্দর লাগছে। এই যে দাদা কাটতে বসে গেছে, আর আমি মাছ কাটছিলাম। তো মাছটা কেটে তো ভাবলাম তোমাদের জন্য একটু ভিডিওটা ক্যাপচার করি। আর আমার দাদা ছেলে দেখতে পাচ্ছে, এত দুষ্টুমি করছে। তো ওর মা আর ওর বাবা করছে, আর ও দুষ্টুমি করছে। তারপরে দেখো সব কাজকর্ম ফিনিশ করে এই দেখো খেতে বসে গেছি সকালের টিফিন। তো কালকে কচুরি বানিয়েছিলাম, কড়াইশুঁটির কচুরি, আর হচ্ছে পনিরটা বৌদি বানিয়েছিল। তো সবাই মিলে মিশে খাওয়া হচ্ছে। তো বিকেলবেলা নার্সিংহোম যাওয়া হবে মাকে দেখতে। তো তোমাদের ভিডিওতে প্রথমেই বলেছিলাম যে কেন আমি আমেদাবাদ হঠাৎ করে চলে এসেছি। তো যাই হোক, চলো হচ্ছে খাওয়া দাওয়া করে, দেখো প্রায় অনেকটা বেলা হয়ে গেছে। আমার দাদার ছেলে সবাই চান করছে, আমারও স্নান হয়ে গেছে। তো স্নান টান করে আবার দুপুরবেলা খাওয়া দাওয়া করব। তো কি হয়েছে তোমাদের একটু দেখাচ্ছি। দুপুরবেলা দেখো খাওয়া দাওয়া করতে বসে গেছি। এই যে দেখো আমোদি মাছের চচ্চড়ি, পেঁয়াজকলি দিয়ে, বেশ অনেক দিন পরে না, কিছুদিন আগে আবার মানে এসেছিলাম, তখন খেয়েছিলাম। তো হচ্ছে সেটা মায়ের হাতে খেয়েছিলাম, এটা পিসির হাতে খাচ্ছি। তো তারপরে আমোদি মাছটা খাওয়ার পরে এই যে দেখো মাছের কাটা, সেটা খাওয়া হবে। তো সেটা দিয়ে খাওয়া দাওয়া করে নিই। চলো খাওয়া দাওয়া করে তারপরে তোমাদের সঙ্গে পরে কথা বলছি। তো গুড ইভিনিং, এখন প্রায় 4টের মতো বাজে। তো এখন আমরা নার্সিংহোম যাব। ওইদিকে দাদার ছেলে আমাদের মানে যাওয়ার জন্য একটু বায়না করছিল। তো আজকে ওকে নিয়ে যাব না, আর ওখানে তো অ্যালাউ নেই। তো ওই জন্য ওকে আর নিয়ে যাব না, আর বৌদিও যাচ্ছে না। তো আমি, বাবা আর দাদা যাচ্ছি, বোনও যাচ্ছে না, কারণ বোন সকালবেলা গেছিলো। তো সকালবেলা মায়ের MRI হয়েছে, তো তার জন্য বোন সকালবেলা গেছিলো, ওই জন্য আর এখন মানে যাচ্ছে না, কারণ সবসময় শরীরটাও তো দেয় না। তো ওই জন্য আমরা যাচ্ছি। এই যে দেখো দাদা গাড়িতে বসে গেছে, আমিও বসলাম। এবার চলো যাওয়া যাক, গিয়ে তারপরে তোমাদের নার্সিংহোমের ভিতরে ভিডিও করতে পারবো না, কারণ যে কেবিনে আছে সেটা সম্ভব নয়, আর ভালোও লাগে না। তো ওই জন্যে আর ভিডিও করব না। তো ওই যে দেখো গাড়ির হাওয়াটা লাগছিলো, আর আমার এত সর্দি হয়েছে, ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে। তো ওই জন্য গলা মুখ সব ঢেকে বসে গেছি। তো চলো গাড়িটা নিয়ে যাক, মানে বেশিক্ষণ লাগবে না, হয়তো 10 থেকে 15 মিনিট লাগবে। তো বলতে বলতেই দেখো চলে এসেছি। তো এই যে দেখো নার্সিংহোমটা একটু ছোট, কিন্তু খুবই ভালো, মানে 1-2 দিনের মধ্যে অনেকটাই সারভাইভ করেছে।
তো যাই হোক আমরা দেখাশুনো করে মানে দেখা করে আবার অনেকেই এসেছিলাম, আমার মামা মামি সবাই এসেছিলো, মামার ছেলে বৌমা তারপরে আরও এসেছিলো, ওরা চলে গেছে। আর এই যে আমার দাদা আর বাবা গেছিলো রিসেপশনে, তো পেমেন্ট করতে, কিছু টাকা পেমেন্ট করতে, তো করা হয়ে গেছে। এবার আমরা বাড়ির দিকে যাব, বাড়ির দিকে গিয়ে মানে আজকে তাড়াতাড়ি চলে যাচ্ছি, বেশিক্ষণ দেরি হচ্ছে না, কারণ আমরা 3 জন এসেছি তো, আর কোনো কাজকর্ম একেবারে ডাইরেক্ট বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে তারপরে আমরা কি করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো তোমরা ভিডিওটা দেখবে। তো এই যে দেখো আমরা বাড়ি এসে ফ্রেশ হয়ে বসে গেছি চা খেতে, বেশ ঠান্ডাটাও পড়েছে। আর এখন আমার ডায়েট একদম বাদ, সব কিছুই খাচ্ছি, যে ডায়েট যে করছি তা তো না, ডায়েট করছি না, মানে যতটা পারি কম খাচ্ছি, কিন্তু এখন ডায়েট বাদ, বুঝতেই পারছো এই সিচুয়েশানে ওসব ডায়েট হয় না। তো যাই হোক হচ্ছে চা খেয়ে নিয়ে এই যে দাদা হচ্ছে বৌদির সঙ্গে কথা বলছে, বুঝতেই পারছে এখন সবাই বসে গোল টেবিল বসানো হয়েছে, চায়ের সঙ্গে আড্ডাটা হচ্ছে, মানে চায়ের সঙ্গে আড্ডাটা ফ্রি। তো চলো ভিডিওটা দেখবে, তারপরে দুপুরে রাতে রান্নাবান্না হবে, কি রান্না হবে সেটা তোমাদের অবশ্যই জানাবো। আজকে বৌদি রান্না করবে, আগের দিন বৌদিও রান্না করেছিল, আমিও রান্না করেছিলাম, আজকে আমি আর রান্না করব না। আর তার মধ্যে যাবো একটু দিদির বাড়ি, সেই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি না, অন্যদিন করব, কারণ এখানে আছি যখন তাদের অবশ্যই দেখাবো। এই যে দেখো আমরা দিদির বাড়ি গেছিলাম, দিদির বাড়িতে ঘুরে চলে এসেছি, সবাই গেছিলাম। যে এটা মেটে গিলেটা আছে, এটা দিয়ে রান্না হবে। এই যে আলু, এই আলুটা হচ্ছে দাদার ছেলের জন্যে, ওর আলাদা করে রান্না করে দেওয়া হবে। এই যে মশলাটা পেস্ট করা আছে, আর পেঁয়াজ কুচুনো আছে, রান্নাবান্না হবে। তো তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই যে দেখো আলু ভাজা হচ্ছে, বৌদি রান্না করছে, বুঝতেই পারছো বেশ ভালোই হয়েছিল রান্নাটা, সত্যি ভালো হয়েছিল, মানে সত্যি বলছে। এই যে দেখো বৌদি দেখতে পাচ্ছ, আর এইদিকে আমার দাদার ছেলে আমাকে গেম দেখাচ্ছে, মানে গেমটা ঠিক করে দিতে বলছে। দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো বাচ্চারা এখন এত ফোনে, মানে কি বলবো, ফোন ছাড়া চলতেই পারে না। তো যাই হোক ফোনটা আমি তো পাসওয়ার্ড জানি না, ওর মাকে বলছি, মাকে বলে ও আবার ঠিক করে দিল, ও বলছে কিন্তু ওটা তো হবে না, ও জানে না। তো যাই হোক ও তারপরে ফোন নিয়ে করছে, আমরা এইদিকে রান্নাবান্না করছি, বৌদি রান্না করছে। তো চলো ভিডিওটা দেখো, আর রান্নাটা কেমন হলো তোমাদের অবশ্যই দেখাবো। রেসিপিটা তোমাদের আর দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে, তো ওই জন্য রেসিপিটা দেখাচ্ছি না, পরে সম্ভব হলে অন্যদিন যখন হবে তখন রেসিপিটা দেখাবো। তো চলো দেখো এই যে মশলা কষানো হচ্ছে, এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, তার মধ্যে পেস্ট করা মশলা দিচ্ছে, আর যা সব মশলা আছে সব দেবে, দিয়ে তারপর মশলা কষিয়ে তারপরে রান্না হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তারপরে দেখো এই যে রান্নাবান্না চলছে, মানে রাতের রান্নাবান্না। তো রান্নাটা কেমন হয়েছে তোমাদের অবশ্যই দেখাবো। এই যে দেখো বৌদি রান্না করছিল, আমি ঘরে গিয়ে বসেছিলাম, তো বৌদি বলল দেখো একটু ভিডিও করে নাও। তো দেখো গ্যাসটা একটু আস্তে দিয়ে বেশ তেলটা ছাড়ছে, তো ভাবলাম মানে একটু জোর দিয়ে মশলাটা হয়ে গেলে জলটা ঝেড়ে দিলে তারপরে আস্তে দিয়ে দিতে বললাম। তো বৌদি বললো ঠিক আছে। তো এই যে দেখো রান্নাটা হতে থাক, তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো দেখো রান্নাটা একদম কষানো হয়ে গেছে, তেলটা কতটা ছেড়ে দিয়েছে, এবার আস্তে আস্তে জল দেওয়া হবে, কিন্তু একটু পরেই। তো বৌদি বললো একটু চেকে দেখো, তো এখন চাকা হবে। তো কালারটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো রান্নাটা হতে থাক, আর ওইদিকে দাদার ছেলের জন্য রান্নাবান্না হচ্ছে, ওই যে প্রেসার কুকারে বসানো আছে, রান্নাবান্না হচ্ছে। তো চলো তোমরা দেখো, মেটে গেলে কার কার খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু যে তোমাদের এই রেসিপিটা খেতে কত ভালো লাগে। অনেকেরই ভালো লাগে, অনেকে আবার ভালো লাগে না। তো এই যে দেখো বৌদি তুলছে আমার জন্যে, একটু টেস্ট করা হবে। তো চলো খেয়ে বলবো, তোমরা দেখে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো দেখতে থাকো। দেখো বৌদি
দিল। আমি টেস্ট করে বলছি যে একটু লবণ কম হয়েছে, লবণটা দিতে হবে। তো লবণ টবণ দিয়ে তারপরে আবারও একটু দিল, আমি খাচ্ছি। তো আমার খাওয়া দেখে দেখে আমার দাদার ছেলে বলছে আমিও একটু খাবো। তো প্রথমে বলে আগে ভিডিওতে নাও, ও আমার ক্যামেরা করছে, তো দেখতেই পাচ্ছ। তো যাই হোক, ওরও একটু দেওয়া হবে, ও একটু চেখে দেখবে বলছে, আমি একটু চাখবো। তো যাই হোক, দেখো ওই যে ওকে দেওয়া হয়েছে, প্রথমে দেওয়া হয়েছিল, তারপরে আবার চাইছে, ওই জন্য আমাদেরটাই মানে ওর ঝাল ছাড়া রান্না হয়। তো ওরটা হচ্ছে কি করা হয়েছে, আমাদেরটাই নিয়ে ধুয়ে তারপরে দেওয়া হয়েছে, বলছে খুব গরম খুব গরম। তো যাই হোক, চলো রান্নাবান্না হয়ে যাক, তারপরে খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়া করে তারপরে ঘুমানো হবে। তো চলো ও খেতে থাক আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। ভিডিওতে দেখিয়ে দাও সবাইকে, সবাই বন্ধুদের দেখিয়ে দাও না, ওর মধ্যে তুমি খাচ্ছে দেখিয়ে দাও, মুখে দাও, মুখের মধ্যে দাও, যে কোনো একটা দাও, হ্যাঁ ওটা দাও, আস্তে 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 আস্তে। ওরম ভাই খেতে নেই, ওরম ভাই খেতে নেই, এরম ভাই খেতে হয়। ওই দাদু দেখিয়ে দিচ্ছে, দেখ দাদু দেখিয়ে দিচ্ছে। ঠিক আছে। তো যাই হোক, আমার দাদার ছেলে আর আমার বাবা দুজনে বসে খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার দেখো এই যে আমরা খেতে বসে গেছি। এই যে আমাদের হচ্ছে বুঝতে পারছো রুটি আর এই যে মেটেগুলের তরকারি, একটা পেঁয়াজ নিয়েছি। চলো খাওয়া দাওয়া করে নিই। ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চলো টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে। তো চলো টাটা, বলো গুড নাইট বলে দাও। গুড নাইট।